সব ঠিক আছে, হাতটা একটু বেঁকা হয়ে গেল, লুলা হইছে, ওগো হয় নাই, দাড়ি মস, তাই না? আমরা মানুষ ঠিক আছি, ওরা হইল মাপা মাকুন্দিয়া ফাটাইছিয়া। সব ঠিক আছে, ছেলে মেয়ে হয় না, তার নাম কি? হ্যাঁ, খালি আটকুরো না, চান্দাইকুড়া তো আগের থেকে একটা ব্যবসায়ী জায়গা। 10 লক্ষ লাখ টাকা ঢাকা টিটি করলো। ওই লোক সকালে যাবে ঢাকায় মাল আনতে, ফজরের নামাজ শাহী মসজিদে পড়ে কেবল রাস্তায় উঠছে। যদি সর্বপ্রথম ওই লোকটার সাথে দেখা হয় যার ছেলে মেয়ে হয় নাই, কি করবে? ওরে আল্লাহ, আমার কপাল, আজকে কপালে কি আছে আল্লাহই জানে। সকালে উঠেই দেখা হইলো আটখুরার সঙ্গে। এ ভাই, সন্তান দেওয়ার মালিক কে? যদি বলেন কে? ওই লোকটার কোনো দোষ? আল্লাহ কি বলছেন? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। যাকে ইচ্ছা করি কন্যা সন্তান দান করি, যাকে ইচ্ছা করি ছেলে সন্তান দান করি। অথবা যাওয়াজুহুম যুকরানা ওয়া ইনাসা, একটা ছেলে একটা মেয়ে দিয়ে জমজ বানাই দেই। ওয়াজালু মাইয়াশা আকিমা, যাকে ইচ্ছা করি আকিম বানাই, তুই বন্ধা করে তুই কিচ্ছু দেই না। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক আমি একমাত্র আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশে বহু পুত্র বধূরা লাঞ্ছিত। প্রথম মেয়ে হইলেই শাশুড়ির মুখ বোসা, অন্ধকার মুখ। মাইয়া হইল কেন? শ্বশুরও ভালো কথা কয় না, স্বামী কয় কি একটা বিয়ে করছি আর একটা করবো, মেয়ে হইল কে? ঠিক কিনা কর? সব বউটার দোষটা কি বলেন? এই যে অন্যায় ভাবে নির্যাতন করা, পাইছেন কোথায়? আল্লাহ যা দিছেন সিদ্ধান্ত করে আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহর সিদ্ধান্তের বাইরে আপনি চিন্তা করলে এটা কুফরি। যেটা বলেন কি? কুফরি গুনাহ। অন্যায় ভাবে কেন একটা মেয়েকে আপনি মানসিক টর্চারিং করছেন কেন? আমার বন্ধুগণ, এটা আমার বলার বিষয় না, মাঝখানে আসলো তাই বললাম। এখন সন্তানাদি হয় নাই, তার নাম হলো আটখুরা। সব ঠিক আছে, বউ কিন্তু চলে যায় নাই। যৌন ক্ষুধা কম থাকলে বউ চলে যেত, বউ যায় নাই, সব ঠিক আছে, খালি সন্তানাদি হয় না, নাম হয়ে গেল আটখুরা। বলতে চাচ্ছিলাম হেড টু ফুট, মাথার তালু থেকে পায়ের পাতা পর্যন্ত আল্লাহ যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, এর মধ্যে একটা যদি না হয় তাহলে ওই মানুষটার নাম পরিবর্তন হইয়া পূর্ণাঙ্গ থাকে না। খোড়া, কানা, বয়ডা, বোবা এরকম হয়ে যায়। বন্ধুরে বলতে চাই, আল্লাহ বলেন পূর্ণাঙ্গ কোরআন। এখন নামাজ আছে, রোজা আছে, অর্থনীতি নাই, পূর্ণাঙ্গ হবে? কথা বলেন। অর্থনীতি আছে, রাজনীতি নাই, পূর্ণাঙ্গ হবে? রাজনীতি আছে, সংসদ নীতি নাই, পূর্ণাঙ্গ হবে? সংসদ নীতি আছে, ভোট নীতি নাই, পূর্ণাঙ্গ হবে? আল্লাহ কি মিথ্যা বলছেন? বিদায় ওয়াজিব। জাবালে রহমত, যেখানে আদম আর মা হাওয়া গুনার জন্য কেঁদেছিলেন, আল্লাহ মাফ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই জায়গায় বৈশা 1.25 লক্ষ সাহাবীর মধ্যে দাঁড়াইয়া আল্লাহ নবী জাবালে রহমত, রহমতের পাহাড়ের চূড়ায় উঠে সকল সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহর পক্ষ থেকে অর্পিত দায়িত্ব আমি কি তোমাদের কাছে পুরোপুরি পৌঁছে দিয়েছি কিনা? ডান দিক থেকে, বাম দিক থেকে, সম্মুখ থেকে, পিছন দিক থেকে সমস্যারে জবাব আসলো, হে আল্লাহ রাসূল, আপনার উপরে অর্পিত দায়িত্ব আপনি পুরাপুরি পালন করেছেন। এটা শোনার সঙ্গে সঙ্গে আমাদের নবী আকাশের দিকে তাকাইয়া বললেন, আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, সাক্ষী থাকো তোমার বান্দারা আমার পক্ষে কথা বলছে, তোমার পক্ষ থেকে অর্পিত দায়িত্ব
আমি পুরাপুরি পালন করেছি। এটা বলার সঙ্গে সঙ্গে কোরআনের সর্বশেষ আয়াত আল্লাহ নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের এই জীবন বিধানকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। তাহলে মানুষের জীবনে যা প্রয়োজন কোরআনে তা আছে, কোরআনে নাই এমন কোন নীতি মানুষের প্রয়োজন নাই। এখন আসে কি বলতে চাই, বিগত 17 বছরে বাংলাদেশে মাদ্রাসায় পড়বে এই ইচ্ছা পোলাপানের ভিতর থেকে কেড়ে নেওয়া হয়েছে। এরা মাদ্রাসায় পড়তে চায় নাই, কারণ মাদ্রাসায় পড়লে চাকরি পায় না। মাদ্রাসায় পড়লে ঢাকা ইউনিভার্সিটিতে তারা ভর্তি হইতে পারে না, ডাক্তার হতে পারে না। মাদ্রাসায় পড়লে নাম হয় জঙ্গি, নাম হয় সন্ত্রাসী, নাম হয় স্বাধীনতা বিরোধী। ভারতের এই সবক আওয়ামী লীগ গভর্নমেন্ট পুরোপুরি পালন করেছে, যার কারণে দেশের ভালো ভালো মুসলিম পরিবারের ছেলেমেয়েরাও, মেধাবী ছেলেমেয়েরাও তারা মাদ্রাসায় পড়তে চায় নাই। এইটা আল্লাহ পছন্দ করেন নাই, সেই জন্য জন্মের দেওয়া দিছে। ঠিক কিনা কর? চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। হাজার চোর খুনখুনিয়া বুড়ি ঘরে বসে যদি বলে কেরে চোর পরিয়া দৌড়াই। ঠিক কিনা কর? তুমি অন্যায় করেছ, তোমার সংসদ অন্যায় করেছে। র, সিআইএ, কেজিবি, মোসাদ, এই 4টি আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা ইসলামের বিরুদ্ধে কাজ করে। এদের ফাইন্ডিং করে টাকা দেয় ইহুদি, খ্রিস্টান, মজুসি, মুশরিক, এই 4টা জাতি ওদেরকে টাকা দেয়। আর ওরা গোটা বিশ্বের মুসলমানদেরকে খ্রিস্টান ইহুদির পায়ের তলে দাবিয়ে রাখার জন্য সর্বরকম চেষ্টায় ব্যস্ত থাকে। তার নীল নকশা বাংলাদেশে ইমপ্লিমেন্ট করার জন্য তারা হাজারো চেষ্টা করেছে, পায় নাই। ভারত সুযোগ পানায় পাইছে হাসিনারে, ওর বাপেরে পাইছিল, স্বাধীন করে ফেলাইছি আমরা। ঠিক কিনা কর? আর এরে পাইছে ঠিক মতন, আমরা এইটা দেই, ওইটা দেই, ওই জলসীমা কিছু দিয়ে দিই, আমরা পায়রা বন্দর ব্যবসা করতে দিই। শেষ পর্যন্ত বাংলাদেশের একেবারে সেই বেনাপোল থেকে মাঝখান দিয়া ঢাকা হইয়া তামাবিল পর্যন্ত দিয়ে দেব, এইটা ওকে চুক্তি স্বাক্ষর হয়ে গেছে। এখান দিয়া ভারতীয় আর্মি যাবে, তারা অস্ত্র নেবে, আমাদের কিছু বলার থাকবে না। আমার দেশের সেনাবাহিনী হবে পুতুল সেনাবাহিনী, আমার দেশের পুলিশ হবে পুতুল পুলিশ। কথা ঠিক কিনা কন? একটা কথা বলে যাই, বাংলাদেশের জনগণ জেগেছে, 30 লক্ষ লোকের বুকে তাজা রক্ত দিয়ে স্বাধীন করেছে, 2 লক্ষ মা বোন ইজ্জত দিয়েছে। তোমরা সম্মান না দিলেও এদেশের তৌহিদি জনতা 30 লক্ষ লোকের রক্তের সঙ্গে বেঈমানি করবে না। প্রয়োজন মধ্যে জান দিয়া, মাল দিয়া আর একটা স্বাধীন হবে। কোন ইসকনের ফাইজলামি এখানে চলবে না, ভারতের দালালি এখানে চলবে না। ভারতের সেবা দাস যারা ভারতে যাও, এদেশে থাকার অধিকার নাই। আমরা বিএনপি জামাত জুলুম সহ্য করতে করতে জেল, কারাবরণ, গুম, ইলিয়াস আলীর মতো লোক বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে 50 বার। ঠিক কিনা কোন? বেচারাকে গুম করেছ, কি অন্যায় করেছিল? তোমাদের বিরুদ্ধে কথা বলে, বিরুদ্ধেও বলে নাই, ও বাইসে থাকলে আমার গদি কেনা নিয়ে আনায়। কথা বলছেন? এই ভয়তেই তোমাদের পেট ব্যথা হয়েছে। মিজানুর রহমান আজাহারি ছোট্ট একটা ছেলে, যার বক্তৃতায় লক্ষ লক্ষ লোকের সমাগম, দিনে হোক রাতে হোক, ময়দানে হোক, পাট খেতে হোক, ধানবনে হোক, যেখানে হোক, লক্ষ লক্ষ লোক। ঠিক কিনা? ধর্মমন্ত্রী বলল আজাহারি গাঁজাখড়ি। আমি নিজে শুনেছি, কি বলে নেই? দেশ ত্যাগ করো। তুমি দেশ থেকে চলে না গেলে খবর আছে সাইদির মতো অবস্থা করব। অপরাধ লক্ষ
লক্ষ লোক হয় কোরআনের কথা শুনতে আসে। ভালো করে বুঝেন, 64 জেলায় 64টা সভা করে যদি ডাক দেয় আসো কোরআনী আইন কায়েম করতে হবে, কোটি কোটি লোক ঢাকায় উঠে পড়বে, ঠিক কিনা কোন? এই ভয়তেই তারা বাংলাদেশের আলো বাতাস জন্মগত সূত্রে যেটা অধিকার, জন্মগত সূত্রে নাগরিক অধিকার কে দেয়? আল্লাহ দেন। পাকিস্তানিরা জন্ম হয়েছে পাকিস্তান বাড়ি, আমরা দেশে জন্ম হয়েছে দেশ আমাদের বাড়ি, ঠিক কিনা বলেন? এদেশের আলো, এদেশের বাতাস, এদেশের মাটি, এদেশের মানুষ, এদেশের সবকিছু, এটা আমার জন্মগত অধিকার ভোগ করা। এর থেকে আজহারিকে ধমক দিয়ে পাঠাই দিলাম মালয়েশিয়া। আল্লাহর কি কাম! আল্লাহ ডাক দিয়া বলেন, আমার কোরআনের পাখিকে তাড়াইছো, দেশ ছাড়া করেছো, আমি আল্লাহ পাক আমার জমিনের আলো বাতাস তোর জন্য হারাম করে দিলাম। 3 মাস পরে ধর্মপন্থী স্ট্রোক করিয়া মরছে। দুনিয়ার আলো বাতাসে আল্লাহ রাখেন নাই, এটা দেখে ওদের শিক্ষা হওয়া উচিত ছিল, ঠিক কিনা কন? ফেরাউন ডাক দিয়ে বলেছিল, জারুনি, আমাকে ছাড়ো, আব্দুল মুসা, মুসাকে হত্যা করে ফেলি। আল্লাহ কয়, হ, সুবনি খাওয়ার সময় হয়েছে। শেষ পর্যন্ত লোহিত সাগরে সুবনি খাইতে খাইতে 5 লক্ষ কিপ্তি সহ হামান কারুন সব মরিয়া ভূত, ঠিক কিনা কর? এরপরে মুসা আলাইহিস সালাম মিশরে 40 বছর রাজত্ব করেছেন, সিংহাসনে বসে দেশ চালাইছেন, নবুয়তির কার্যক্রম চালাইছেন। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। জাতির পিতা ইব্রাহিম খলিল দাওয়াত দেন, সহ্য হয় না নমরুদের, একবারে জেতা মানুষটাকে আগুনে ফালাই দিল, ঠিক কিনা বলেন? ওদের চিন্তা হলো ইব্রাহিমকে মারিয়া পুরিয়া সাফ করতে পারলে আমাদের শত্রু আর থাকবে না। আগুনে ফালাই দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডেকে বললেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ইয়া নার, হে আগুন, কুনি, হয়ে যাও, বারদান ওয়া সালামা, আরামদায়ক ঠান্ডা হয়ে যাও, আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য। বলার সঙ্গে সঙ্গে আগুন ফুল বাগিচা হয়ে যায়, জোরে কোন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ পাক মশা দিয়া মারিয়া গোষ্ঠী শুদ্ধ সাফ করছেন। ইব্রাহিম খলিল 50 বছর ইরাকের শাসন কার্য চালিয়েছেন, সুবহানাল্লাহ বিহামদি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জেহেল হত্যা করার জন্য কূপ খনন করেছিল, আল্লাহ পাক কূপের থেকে বাঁচাইলেন। যে আবু জেহেল রাসূলকে হত্যা করার জন্য কূপ খনন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বদরের যুদ্ধে মাজ আর মুআওয়াজ ছোট্ট 2টা শিশুর দ্বারা আরবের শ্রেষ্ঠ বীর বিশাল নেতা, একে বদরের যুদ্ধে জনমের মতো আল্লাহ পাক হত্যা করে দিলেন। এই ইতিহাস চোখে দেখেন না? মামুনুল হক আমার ওস্তাদের ছেলে, আল্লামা আজিজুল হক, যিনি প্রথম বাংলায় অনুবাদ করেছেন বুখারী শরীফ, ওই বংশের 70 জন হাফেজ, আলহামদুলিল্লাহ কোন, বড় বড় মুফতি মুহাদ্দিস ওনার উরসে পয়দা হয়েছে। অপরাধ হলো ব্যাঘ্রের মতো, সিংহ শাবকের মতো হুঙ্কার দিয়ে কোরআনের পক্ষে কথা বলে, ঠিক কিনা বলেন? এই লোকটাকে ধরিয়ে নিয়ে 3 বছর জেল খাটাইছো, পায়ে লোহারে বেরি দিছ, মাজায় পায়ে ডান্ডা বেরি, মাজায় শিকল, মনে হয় কি একটা ইবলিস শয়তান ধরিয়ে নিয়েছে, ঠিক কিনা কোন? এইরকম অন্যায় করেছো একজন মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, কোন সাইডে লেখাপড়া বাদ দেন নাই, এই লোকটাকে এইভাবে অত্যাচার করেছো। হাত উপরে বেঁধে নিচে চেয়ার দিয়ে দাঁড় করিয়েছো, হাত বাঁধার পরে চেয়ার সরিয়ে দিয়েছো। এই অবস্থায় 5 ঘন্টা 6 ঘন্টা ঝুলাই রাখছো একজন আলেমকে। আমির হামজা ছোট্ট একটা ছেলে, আমার ছোট ছেলের চেয়েও ছোট, তার মাহফিলে হাজার হাজার লোকের সমাগম, ঠিক কিনা বলেন? বোঝেন নাই? ওই যে পুলিশ দেখলে চোরের মনে তো পুলিশ পুলিশ, কথা ঠিক না ঠিক? কোরআন বিরোধী চক্র যখন সংসদে বসে, মানুষের উপরে জুলুম চালায়, তখন দেখে কোন দিকে লোক বেশি যায়, তাফসিরে যায় না কোথায় যায়, ঠেকাইতে হবে যাতে আমার গদিটা ঠিক থাকে।
আমির হামজাকে ধরে নিয়ে সেদিন একটা মাহফিল একসাথে ছিলাম, আমার গলা ধরিয়ে এইভাবে কানলো ছেলেটা, সহ্য করা যায় না। কয় হুজুর, ও তো আমার দোয়ার ফসল, আমার বক্তৃতার বয়স 43 বছর, ওর বাড়ি কুষ্টিয়া পাটিকা বাড়ি, আমি ওর বাড়ির সামনে একটা মাহফিল, তো বিশাল মাহফিল 5 দিন, শেষের দিন লক্ষাধিক লোক, সেই লক্ষাধিক লোকের প্রধান বক্তা থাকতাম আমি। ও ক্লাস 5-এ পড়ে, ওর বাবা ওকে নিয়ে এসে হুজুর একটু ফু দিয়ে দেন। আমি বললাম আপনার ছেলে বড় আলেম হবে, বড় বক্তা হবে। সেদিনটা হুজুর মনে আছে আপনি মন্তব্য করেছিলেন? আমি 100 বার মনে আছে। তুমি যদি স্বীকার করো তাহলে আমি বলতে পারি, তোমার মাহফিলে লাখ লাখ লোক হয়, আমি যদি কই যে আমার দোয়ার ফসল, তাহলে তো এটা আমার বলা ঠিক হবে না। তুমি অস্বীকার করলে আমি মিথ্যাবাদী হয়ে যাবো। কয় না হুজুর, আপনার দোয়ার ফসল আমরা, আলহামদুলিল্লাহ কর। এই সামরায় 3 ঘন্টা 4 ঘন্টা ঝুলাই রাখছে, কারেন্টের শর্ট দিয়েছে, আমি তাফসীর করতেছি, আমার সে হ্যান্ডকাপ। পুলিশকে বললাম কি হলো ভাই? জানি না, উপরের নির্দেশ। রাসূলুল্লাহ বলছেন সায়াতি জামানুন আলা উম্মতি, আমার উম্মতের উপরে এমন একটা সময় আসবে যখন যে মারবে সে জানে না কেন মারে, যাকে মারবে সেও জানে না তার অপরাধটা কি। আমাকে অ্যারেস্ট করলো, উনি জানেন না কেন করতেছেন, আমিও জানলাম না আমার দোষটা কি। 1400 বছর আগের রাসূলের হাদিস কতটা কার্যকর, চিৎকার দিয়া করেন সুবহানাল্লাহ। অন্যায় ভাবে কেউ কাউকে টর্চারিং করলে সে হলো জালেম। ও জালেমেরা শুনে রাখো, আল্লাহ বলছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ পাক জালিম সম্প্রদায়কে ভালোবাসেন না। আর এক আয়াতে আসছে তোরা হজ করো, যাকাত দাও, যাই করো, নামাজ পড়ো, কপালে কালো দাগ লাগাও, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ পাক কোন জালেমকে হেদায়েত দান করেন না। চিৎকার দিয়া কর নাউজুবিল্লাহ। আমি কি কোরআনের বাইরে বলছি? ও ভাই, এখানে আদা আর চা দেন, এটা আদা দেন, লবণ দেন, এটা তো বক্তারা খায়, বোঝেন না কেন? যদি 1 ঘন্টা ওয়াজ করি বসবেন না চলে যাবেন? আসুন, তাহলে সেই পরিবেশটা সামনে এখন নাই। আল্লাহ পাক সুযোগ দিয়েছেন, কথা ঠিক কিনা? আল্লাহ সুযোগ দিয়েছেন কোরআনের কথা বলতে। আজকে মন ভরে কোরআন শরীফের 500 হুকুম থেকে 2-3টা হুকুম বলবো, বেশি না। আল্লাহ বলেন কোরআন শরীফ পূর্ণাঙ্গ, আর আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান হয়ে যাও, সৃষ্টি যার, এখানে হুকুম চলবে তার। মানব দানব বৃক্ষরাজি তরু লতা বন বনানী সাগর সৈকত পাহাড় পর্বত আসমান জমিন এর মালিক কে? স্রষ্টা কে? লাহুল খালক, সৃষ্টি যার, ওয়াল আমর, হুকুম চলবে তার। আল্লাহর হুকুম একটাও চলে? হ্যাঁ, যদি কেউ বলে আমার পেটে ক্ষুধা নাই, বুঝতে হবে পেটটা ভরা আছে। যদি বলে আমার পেটটা ভরা নাই, বুঝতে হবে ক্ষুধা আছে। যদি বলে আমার টাকা পয়সা নাই, বুঝতে হবে দারিদ্রতা আছে। যদি বলে আমার অভাব নাই, বুঝতে হবে সম্পদ আছে। যদি বলে এখানে আলো নাই, বুঝতে হবে আধার আছে। যদি বলে আধার নাই, বুঝতে হবে আলো আছে। এতগুলো কথা বললাম, একটা না থাকলে একটা থাকবে। পৃথিবীর মধ্যে কোন দেশে যদি ভৌগোলিক সীমারেখার মধ্যে সংসদ থেকে রান্নাঘর পর্যন্ত কোরআনুল কারীমের একটা হুকুমও চালু না থাকে, বুঝতে হবে কোরআন বিরোধী শয়তানি হুকুম সব চালু আছে। কথা ঠিক কিনা? তাহলে একটা প্রশ্ন, 3.5 লক্ষ মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, 2.5 লক্ষ হেফজখানায়ের শিক্ষক, 5 লক্ষ ফরকারিয়া মক্তবের শিক্ষক, নুরানিয়া আছে অসংখ্য 3-4জন করে শিক্ষক, 28,000 আলিয়া মাদ্রাসা, এতগুলো শিক্ষক, 35,000 কওমি মাদ্রাসায় শিক্ষক, তুরাগ নদীর তীরে 1 কোটি লোকের সমাগম, এতগুলো সাক্কা মানুষ মুসলমান, চরমনাইতে 1 কোটির কম না, শর্ষিনাও কোটির কাছাকাছি, এত মুরিদ, এত পীর, এত ইমাম, এত খতিব,
যদি কোরআনের একটা হুকুমও চালু না থাকে তাহলে আপনারা দৈনন্দিন কাজ কি দিয়ে করেন? বোঝা গেল প্রত্যক্ষ পরোক্ষ হইল আমরা শয়তানের গোলামি করি। কথা ঠিক কিনা কন? তসবিনিয়া রুমাল মধ্যে ইল্লাল্লাহ বেস্তে গেলাম সল্লা ইল্লাল্লাহ ব্যস্ত ছুটাইতেছি, দাঁড়া একটু পরেই। আল্লাহ সস্তা ব্যস্ত বানান নাই। তুমি মিলাদ পড়িয়ার ইমামতি করিয়া টাকা নিয়ে বেতন নিয়ে তুমি ব্যস্ত যাবা, কথার জবাব দেবা, এখানে দিতে হবে, কথার জবাব দিতে হবে। বাংলাদেশে কোন আলেম কোরআনের কথা বলে জেল খেটেছেন, ফাঁসির মঞ্চে ঝুলেছেন, আর তখনও তুমি দাওয়াত খাইয়ে পেটটা ফুলাইছো। ঠিক কিনা কোন? তোমার কোরআন আর জেল খাটা আলেমের কোরআন কি আলাদা? তোমার কোরআন আর ফাঁসির মঞ্চে ঝোলা আলেমের কোরআন কি আলাদা? তুমি এরকম উনি এরকম, তার মানে কি একই পরিবেশ? একই পরিবেশে এক আলেম জেলখানায় যায়, একই পরিবেশে এক আলেম ফাঁসির মঞ্চে চলে, একই পরিবেশে তুমি গোস্ত খাইয়া দাঁত খিলাল করিয়া সুন্নাত আদায় করো। মেয়া আমার বন্ধুগণ, খুব ভালোভাবে শুনুন। এবারে আসুন শরীয়তের 5 হুকুমের মধ্যে একটা শুরু করি। সারা কোরআন শরীফের আলোচনা মানুষকে নিয়া। কাকে নিয়া? কথা বলেন। নামাজ পড়ো কাকে বলছে? মানুষকে। নামাজ কায়েম করো মানুষকে বলেছে। যাকাত আদায় করো মানুষকে বলেছে। পর্দা করো মানুষকে বলেছে। সুদ খাইও না মানুষকে বলেছে। ঘুষ খাইও না মানুষকে বলেছে। জেনা করো না মানুষকে বলা হয়েছে। বেপর্দা বাহাপনা বেলেল্লাপনা করো না মানুষকে বলা হয়েছে। জমির আইল ছিল না মানুষকে বলা হয়েছে। অন্যভাবে কারো সম্পদ খাইও না মানুষকে বলা হয়েছে। কাউকে হত্যা করো না মানুষকে বলা হয়েছে। ঠিক কিনা কন? তাহলে গোটা কোরআনের কেন্দ্রবিন্দু হলো মানুষ। নট অনলি মুসলিম, মানব জাতি। প্রত্যেক নবী ছিলেন আঞ্চলিক, গোত্রভিত্তিক দাওয়াত দিয়েছেন। আমাদের নবী কোন আঞ্চলিক না, তিনি হলেন বিশ্ব নবী। রসুলকে আল্লাহ পাক বলেন, রসুল আপনি বলুন, কুল্লিয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে পৃথিবীর মানব জাতি, আমি তোমাদের সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে রসুল। জোরে বলেন সুবহানাল্লাহ। বোঝা গেল আমাদের নবী বিশ্বজনীন, সার্বজনীন, মুসলিম অমুসলিম সকলের নবী তিনি। যারা মানবে তারা নবীর উম্মত, নেককার উম্মত। যারা মানবে না তারা বদকার উম্মত। নেককার উম্মত জান্নাতে যাবে, বদকার উম্মত জাহান্নামে যাবে। হ্যাঁ বন্ধু, সমস্ত কেন্দ্রমেন্দ্র মানুষ। যদি কোন রাষ্ট্রের মধ্যে মানুষের জীবনের নিরাপত্তার বিধান না থাকে, ওই দেশ সমৃদ্ধশালী দেশ হতে পারে না। ওই দেশের মধ্যে মারামারি, কাটাকাটি, খুনাখুনি, গুপ্ত হত্যা চলতেই থাকে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার পৃথিবীর মধ্যে প্রথম মানুষের জানের নিরাপত্তার কথা বলেছেন। চিৎকার দিয়ে করেন সুবহানাল্লাহ। নামাজ আসছে 13 বছর পর। মানুষের জীবনের রক্ষার জন্য প্রথম থেকে শুরু করেছে আল্লাহ, আদম থেকে শুরু করেছেন। আর রসুলের পরে নামাজ ফরজ হয়েছে 13 বছর পরে। কুরআনুল কারীমে আল্লাহ বলছেন, মুসলিম হোক অমুসলিম হোক, হিন্দু ভাইরা তো আছেন, শোনেন, আপনাকে যারা ভয় দেখায়, কোরআনী আইন কায়েম হইলে আপনাকে কচু কাটা করবে। কোরআনী আইন কায়েম হইলে একেবারে আপনাকে মহিলারা রাস্তায় দিয়ে হাঁটতেই পারবে না। মিথ্যা কথা। হাদিস শুনুন, রাসূলুল্লাহ বলছেন, তোমাদের দেশে যারা অমুসলিম থাকবে, রাসূল সংখ্যালঘু বলেন নাই, অমুসলিম বলেছেন। অমুসলিম হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, আরো অনেক জাতি থাকতে পারে। অমুসলিম তোমাদের দেশে যারা আছে, হ্যাঁ মুসলিমগণ শোনো, তারা তোমাদের কাছে আমানত। রাসূলের হাদিস, তাদের নারীর ইজ্জত, তাদের জীবন, তাদের সম্পদ হরণ করো না। যদি করো, কিয়ামতের কঠিন দিন আমি অমুসলিমদের পক্ষ নিয়ে তোমাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দেব। বুঝছেন? সেই জন্য বাংলাদেশের হিন্দুরা স্বর্গে আছেন, স্বর্গে। আমরা হাদিস মানি, সেই জন্য আপনার পর আক্রমণ করি না। 1 কোটি হিন্দু অত থু ফেলাইলে বঙ্গোপসাগরে বাইরে যাওয়ার কথা। ঠিক কিনা কোন? আমরা করি না কেন?
রসুলের হাদিসকে মানি। রসুলের হাদিসে বলেছেন আপনাদের জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা, নারীর ইজ্জতের নিরাপত্তা মুসলিমরা দেবে, এটা রসুলের ঘোষণা। তাহলে মানুষের জীবনের নিরাপত্তার জন্য আল্লাহ প্রথম বলেছেন, যেই সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে মানুষের জীবনের নিরাপত্তা নাই, মানুষ খুন হয়, গুম হয়, ওই জাতি সমৃদ্ধশালী জাতি হতে পারে না, ওই দেশটা সমৃদ্ধ রাষ্ট্র হতে পারে না। সেই জন্য মানুষের জীবনকে আগে গুরুত্ব দিতে হবে। আল্লাহ বলেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ বলছেন নাহক ভাবে কাউকে হত্যা করো না। যে জীবনকে আল্লাহ পাক হত্যা করতে হারাম করেছেন এমন জীবনকে হত্যা করো না। জোরে কোন সুবহানাল্লাহ। বলা হয়েছে নাহক ভাবে, অন্যায় ভাবে হত্যা করো না। তাহলে ন্যায় ভাবে একটা হত্যা আছে, সেটা কি? ন্যায় ভাবে হত্যা হলো, খেয়াল করুন, যদি কোনো মুসলমান মোরতাদ হইয়া যায়, আগে মুসলমান ছিল এখন বলে আল্লাহকে মানি না, এই লোক মোরতাদ, শরীয়তি বিচারে ইসলামিক সরকার তাকে হত্যা করে ফেলবে। 2 নম্বর, কোন মানুষ যদি নিজের স্বার্থের জন্য আরেকজনকে হত্যা করে, সাক্ষী নিয়ে তাকেও হত্যা করতে হবে। 3 নম্বর হলো কোন বিবাহিত পুরুষ এবং নারী যদি পরকিয়া করে জেনার দোষে দোষী সাব্যস্ত হয়ে যায়, পুরুষকে মাজা সমান গেড়ে, মহিলাকে গলা সমান গেড়ে পাথর মেরে মাটির সঙ্গে মিশাই দিতে হবে। এই 3টা হত্যা জায়েজ না, করতে হবে, করবে সরকার, আপনি না। কিন্তু বাংলাদেশে যত খুন হয়েছে এই 3টার একটাও না, ঠিক কিনা কন? প্রথম হলো পরকিয়া প্রেম করতে যাইয়া হত্যা, স্বামীরে নিজের প্রেমিক নিয়ে হত্যা করে ফেলছে, প্রেমিকার কুচক্রে পড়ে নিজের স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা করেছে, ঠিক কিনা কর? মাদক দ্রব্য টাকা চাইতে যাইয়া বাপে শোনে নাই, ঐশী নামের মহিলা বাবা দারোগা তারে বালিশ চাপা দিয়ে তার গলা কাটতে হত্যা করেছে, ঠিক কিনা কর? প্রতিপক্ষ উনি জীবিত থাকলে আমি চেয়ারম্যান হতে পারবো না, সেই জন্য 2 লক্ষ টাকা দিয়ে ক্লিয়ার ঠিক করিয়া তাকে হত্যা করে ফেলে। অমুক থাকলে আমি এমপি হতে পারবো না, রাস্তা পরিষ্কার করে হত্যা করে ফেলে। রাজনৈতিক হত্যা, গদিতে টিকে থাকার জন্য হত্যা, জনগণকে হত্যা, সরকারের বিরুদ্ধে ন্যায় কথা বলল, আমার বিরুদ্ধে কেন বলল, বাহুবল, অস্ত্রবল, ধনবল, জনবল, ক্ষমতার দাম্ভিকতা দিয়া ওই ভালো লোকটাকে হত্যা, কথা ঠিক কিনা কন? কোন দেশে যদি ভালো সরকার থাকে, বুঝুন, কোন দেশে যদি ভালো সরকার থাকে তার নমুনাটা কি হবে? সাইকেলের 2টা চাকা, একটা চাকার সঙ্গে গিয়ার থাকে, আর একটা চাকার সামনে, ওটার সঙ্গে গিয়ার নাই কিন্তু ওটা লাগবে, ওটা না থাকলে সাইকেল পড়ে যাবে, শুধু গিয়ার দিয়ে সাইকেল চলবে না। একটা হলো সরকারি দল, গিয়ার আছে, আর একটা হলো বিরোধী দল, সামনের চাকা, 2টা মিলাইয়া একটা ভালো রাষ্ট্র চলবে। সমালোচনা করার মতো লোক না থাকলে ওই লোকটা, ওই সরকার স্বৈরাচার হইয়া যায়, মানুষের উপরে অত্যাচার করে, নিজে বুঝতে পারে না কি করলো, কথা ঠিক কিনা কন? আল্লাহ বলেন ওদের অত্যাচার সীমা এত বেড়ে যাবে, ওরা যে অত্যাচারী অত্যাচার করছে, ওয়ালাকিন লা ইয়াশউরুন, তাদের ব্রেন ভোতা হয়ে গেছে, ওরা বুঝতে পারে না ওরা কতটা অত্যাচার করতেছে। চিৎকার দিয়া কর নাউযুবিল্লাহ। এ বন্ধু, এভাবে 1 নয় 2 নয়, যারা মানুষকে গুম করে, খুন করে, আলেমরা তো আছেন। আবু দাউদ শরীফের হাদিস শুনুন খেয়াল করে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লাইসা মিন্না মান দাআ ইলা সাবিয়্যা, দলগত স্বার্থের জন্য যদি কেউ মানুষকে ডাকে সে আমার দলভুক্ত না। ওয়ালাইসা মিন্না মান কাতালা আলা সাবিয়্যা, যারা দলগত স্বার্থের জন্য সংগ্রাম করে তারাও আমার দলভুক্ত না। ওয়ালাইসা মিন্না মান মাতা আলা সাবিয়্যা, যারা দলগত স্বার্থের জন্য জীবনটা দিয়ে দেয় তারা আমার দলভুক্ত না। রাওয়াহু আবু দাউদ। একমাত্র কোরআন সুন্নাহর বিশ্বজনীন সার্বজনীন, এটা বাদ দিয়া
যদি কোনো দলগত স্বার্থ যেটা কোরআনের সঙ্গে সাংঘর্ষিক, কোরআন বসে সুদ চলবে না, আপনার সরকার সুদ চালাবে। কোরআন বলছে জেনা চলবে না, আপনার সরকার বেশ্যাপাড়ার লাইসেন্স দেবে। কোরআন বলছে মদ চলবে না, আপনার সরকার মদের লাইসেন্স দেবে। কোরআন বলছে সুদ চলবে না, আপনার সরকার সুদী ব্যাংক চালু করবে। কোরআন বলছে বেপর্দা বেহায়াপনা চলবে না, আপনার সরকার গদিতে যাইয়া নারী পুরুষ একসঙ্গে চাকরি করাইবে, নাচাইবে, গাওয়াইবে, সব করবে। কোরআনের সঙ্গে সাংঘর্ষিক। বন্ধুরা, এই কথাগুলো কোরআন বিরোধী কাজ যারা করো, নামদারি মুসলমান হইয়া গদিকে টেকে রাখাবার জন্য, যদি কোনো আলিম তোমাদের বিরুদ্ধে ওয়াজ করে আর তোমাদের মাথায় যাইয়া লাগে, ওই আলমকে হ্যান্ডকাপ লাগাও, ওই আলেমকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির মঞ্চে ঝুলাও, আজীবন কারাগারে, মৃত্যু কারাগারে রাখার জন্য চেষ্টা করো, আবার মৃত্যুদণ্ড দিয়া ফতোয়া দিয়া দাও। আল্লাহ কয় শোনো, যদি একটা লোককে হত্যা করো ফেরাউনের দোসর, ফেরাউনকে যখন বলা হলো, ফেরাউন স্বপ্নে দেখছে একটা ছেলে জন্ম হইছে, সে আমার গদিকে লন্ডভন্ড করে দেবে, এই একটা রাওয়াত। আর একটা রাওয়াত হলো গণকেরা গুনে পড়িয়া বলছে, খোদা সাহেব আপনার দেশ থাকবে না, লন্ডভন্ড হয়ে যাবে। তাহলে যদি শিশুর দ্বারা হয়, তা যত শিশু আছে মারো। মাতৃগর্ভের থেকে শিশুকে আবালসন করে হত্যা করেছে, ছোট্ট ছোট্ট শিশুকে হত্যা করেছে। 1,20,000 শিশুকে ফেরাউন হত্যা করেছে গদিতে টিকে থাকার জন্য। আর আমাদের বাংলাদেশে এই সেদিন যে সরকার বিদায় হলো, 2,000 ছাত্র জনতাকে হত্যা করেছে, হেলিকপ্টার থেকে গুলি করে, নিচে সরাসরি গুলি করে 30,000 লোককে পঙ্গুত্ব বরণ করতে বাধ্য করেছে। ঠিক এরা বলেন, এরা আবার তসবিও নেয়, মাথায় পট্টিও লাগায়, আবার হজ করতেও যায়। কিন্তু শোনো ঘটনাটা কি, আল্লাহ বলছেন যদি কোনো ব্যক্তি একটা লোককেও হত্যা করে নিজের স্বার্থের জন্য, ফাকান্নামা কাতালান নাস জামিআ, সেজন্য পৃথিবীর সব লোককে হত্যা করে ফেলেছে। চিৎকার দিয়া কন্যা নাউযুবিল্লাহ। একটা লোককে হত্যা করলে পৃথিবীর সব লোককে হত্যা করার সমান পাপ। আপনি কয় হাজার মারছেন? There is no difference between Pharaoh and past government. কথা ঠিক কি রাখুন? আওয়ামী লীগ সরকার আর ফেরাউনের মধ্যে পার্থক্য নাই। ও গদিতে বসার জন্য, স্থায়ী হওয়ার জন্য 1,20,000 শিশুকে হত্যা করেছে, আর এ ভার্সিটির ব্রেনি মেধাবী ছেলেগুলোকে পাখির মতো বুড়ি করে বেড়েছে। আবার একদল হুজুর তাকে দলে আছে না নাই? ওলামা লীগ ছিল না? কোন কিতাব পড়ছো মেয়া তুমি? হ্যাঁ, চোরের দল, কোরআন চোর, হাদিস চোর, চোরের বাচ্চা চোর। কোরআন পড়ে তুমি কোরআন বিরোধীদের সঙ্গে দোয়া করবা, তাদের কাছে বসবা, তাদের কাছে 2 পয়সা খাবা, তারা হাদিয়া দিয়ে তুমি একেবারে দোয়া করিয়া বেচতে চালাই দেবা। বেচতো তোমার বাবা? আমার বন্ধুগণ খুব ভালো করে বুঝুন। তাহলে যারা একটা লোককে হত্যা করার কারণে গোটা বিশ্বের মানুষকে হত্যা করে ফেললো, ফাকান্নামা কাতালান নাস জামিআ, সমস্ত মানুষকে হত্যা করার গুনাহ তার আমলনামায় থাকবে। কিয়ামতের কঠিন ময়দানে একটা লোক দেখবে, কিছু কিছু লোক দেখবে তার আমলনামায় জিনার গুনাহ, আমলনামায় বেপরদার গুনাহ, আমলনামায় খুনের গুনাহ, আমলনামায় গুমের গুনাহ, আমলনামায় মানুষ হত্যার গুনাহ। বলবে রব্বুল আলামিন, আমি তো হজ করেছিলাম আল্লাহ, আমি হত্যার সঙ্গে জড়িত ছিলাম না আল্লাহ, আমি কোনো জেনা করি নাই, আমি কোনো খুন করি নাই, গুম করি নাই। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, তুমি যেই সরকারকে সাপোর্টটা করেছিলা, ভোটটা দিয়েছিলা, তারা গদিতে যাইয়া এই সমস্ত আকাম কুকাম কোরআনের বিরুদ্ধে চালু করেছে। তুমি যদি সমর্থন না দিতা, তাহলে মাজায় শক্তি পাইতো না, কোরআন বিরোধী আইনগুলা করতেও পারতো না। তোমার সমর্থন পাইয়া যেহেতু বিশাল কাজটা করেছে, একটা পাপ তোমার আমলনামায়ও এসে গেছে।
قال النبي صلى الله عليه وسلم الإيانة في المعصية معصية রাসূলুল্লাহ বলেন যদি কোনো ব্যক্তি কোনো গুনার সাহায্য করে একই গুনাহ তারও হবে। পোস্টার লাগাইয়া সাহায্য করা যায়, ক্যানভাস করিয়া সাহায্য করা যায়, পক্ষে মিছিল করে সাহায্য করা যায়, ভোট দিয়ে সাহায্য করা যায়। আপনি মনে করেছেন ভোট নীতি কোরআনে নাই? দেখুন আল্লাহ ভোটের কথা কি বলছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন আন তু'আদ্দুল আমানাতি, তোমাদের কাছে সমর্থনের আমানত রয়েছে, আহলিহা ইলা আহলিহা, সেটা যথাযথ পাত্রে দাও। চোর বাটপার খুনি লুচ্চা সন্ডা গুন্ডা এদেরকে সমর্থন দিয়া ওই মূল জায়গায় পাঠাইও না। জোরে কোন সুবহানাল্লাহ। সরাসরি আয়াত আল্লাহ বলছেন ওয়া তাআমানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআনু, আল্লাহ বলেন তোমরা সমস্ত ন্যায় কাজে, সমস্ত সওয়াবের কাজে, পুণ্যের কাজে সাহায্য করে। ওয়ালা তাআনু, তোমরা সাহায্য করো না আলাল ইসমি, কোন গুনার কাজে, ওয়াল উদওয়ান, আদাওয়াতির কাজে, হিংসার কাজে, কোরআন বিরোধী কাজে কখনো কোনো সাহায্য করবে না। ভোট একটা, ব্যালট কাটছে 100, আছে না নাই? আর কথা বলেন। 99 জন লোকের হক নষ্ট করেছে, ওর ভোট একটা, ও ব্যালট কাটছে 99টা। আর একজন মানুষকে অন্যভাবে ব্যালট কেটে গদিতে বসানোর জন্য কিছু টুপাইস খেয়ে কাজ করেছে, ঠিক কিনা কোন? আবার ওই ছেলে এই হারাম টাকা দিয়ে হুজুরকে দাওয়াত দিছে, হুজুর আসেন আমার বাবার নামে একটু মিলাদ করিয়া যান, আমার জন্য একটু দোয়া করিয়া যান। হুজুর লম্বা দোয়া, রব্বানা যালামনা, 14 গোষ্ঠী দোজকে নিও না। আল্লাহ আমার একটা রুমান দিছে, আল্লাহ আমার একটা জামার কাপড় দিছে, আল্লাহ আমার একটা পায়জামার কাপড় দিছে, একজোড়া জুতাও কিনে দিছে, একটা রুমাল দিছে, তসবি দিছে, আতর দিছে, পাথর দিছে। আল্লাহ এত যে দান করলো, আলেমকে যে এত ভালোবাসলো, মাবুদ এরে কি জাহান্নামে দিতে পারো? আল্লাহ কিন্তু ব্যস্ত দে ভাই, আর বাবাকেও দাও, মাকেও দাও, 14 গোষ্ঠী বেহেশতে দিয়া দাও। এমন ভাবে কয় মনে হয় আল্লাহর কথা শুনতে বাধ্য, ঠিক কিনা কন? আপনি জানেন হারাম ঘরের জন্য, হারাম থেকে পার হওয়ার জন্য দোয়া করা জায়েজ। হারাম ঘরের জন্য হারামের কথা উল্লেখ করে তার থেকে দাওয়াত দিয়ে না ফিরাইয়া তার জন্য সরাসরি জান্নাতের দোয়া করা হারাম। কি মনে করেছেন? এক শ্রেণীর নোয়া খাইলে হুজুররা এসে এই সমস্ত চালু করছে, 3 দিনা মিলাদ, 7 দিনা মিলাদ, 40 মিলাদ। মানুষ মোর সামনে মাটি দিছেন, জানাজায় শরীক হয়েছেন, 1 কেরাত সওয়াব, মাটি দেবেন আর 1 কেরাত সওয়াব। 1 কেরাত সমান উহুদ পাহাড় সমান। উহুদ পাহাড় 10 মাইল লম্বা, 10 কিলোমিটার। সুবহানাল্লাহ। এত আনি সব। আপনি ফজর নামাজ পড়লে কেউ দাওয়াত আপনার ভাত খাওয়ায়? জোহর নামাজ পড়তে মসজিদে আসছেন, মসজিদ কমিটি ডেকে ডেকে আপনার গরম পোলাও খাওয়ায় নাকি? তা আপনি জানাজা নামাজ পড়াইছেন, সেই জন্য আপনার 3 দিন পরে দাওয়াত দিয়ে খাওয়াইতে হবে কেন? 7 দিন পরে খাওয়াইতে হবে কেন? ওই জামাকে 100 টাকা দেয়, এতিমখানাটা খুলছি একটা খাসি দিয়ে দেয়, আর আমরা ফতুয়া, মাগনা ফতুয়া দিয়া এই জাহান্নামীদেরকে জান্নাতি বানাইয়া ইসলাম সম্পর্কে মানুষকে একেবারে অজ্ঞ রাখার চেষ্টা করি কিছু কিছু লোক। রাগ করেননি? আসেন আলেমদের সম্পর্কে কথা বলি। বিশ্বের মধ্যে শ্রেষ্ঠতম তাফসিরের মধ্যে একটা তাফসিরে মারিফুল কোরআন, মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বনী ইসরাইলের আলেমরা 3টা কারণে ধ্বংস হয়ে গিয়েছিল। কয়টা? কথা বলেন। বনী ইসরাইলের আলেমরা 3টা কারণে ধ্বংস হয়ে গিয়েছিল। 1 নম্বর হলো তারা প্রশাসনের আজ্ঞাবহ দাস হয়ে গিয়েছিল। ভালো করে বুঝুন, বাংলাদেশে লাঙ্গল দিয়ে শুরু হয়েছে। এরশাদের সময় ওলামা পার্টি, 91 পরে ওলামা দল, 76 পরে ওলামা লীগ। লীগ যারা করেছেন তারা হাসিনার বিপক্ষে কথা বলতে পেরেছেন? দল যারা করেছেন
বিএনপির বাইরে কথা বলতে পেরেছেন? লাঙ্গল যারা করেছেন আলেমরা, এরশাদের বিরুদ্ধে একটা কথা বলার সাহস করো ছিল? তাহলে আজ্ঞাবহ দাস হয়েছিলেন, ধ্বংসের কারণ। আমি বলি নাই, আমার বাপ দাদা 14 গোষ্ঠী আলেম, এ সব একসাথ করলে মুফতি সবির মতো হবে না। 2 নম্বর ধ্বংসের কারণ ছিল তারা ধনী লোকের সাথে লীন হয়ে গেছিল হাদিয়া পাওয়ার জন্য। কোন বাড়ি বড় বড় হাদিয়া পাওয়া যায়, এই হাদিয়া পাওয়ার জন্য লীন হয়ে গিয়েছিল। হাদিয়া হালাল না হারাম এই বাদ বিচার ছিল না। এরকম কিছু লোক আছে না নাই? 3 নম্বর হলো তারা ইসলামের জ্ঞান অন্বেষণ করছে পেট পূজার জন্য, পেট ভরার জন্য, ব্যবসার জন্য। তারা আল্লাহর দ্বীন কায়েমের জন্য এলেম অর্জন করে নাই। আপনি মসজিদে শুধু ইমামতি করলেন, কোরআনী আইন কায়েমের জন্য বাড়তি কোনো সময় দিলেন না। আপনি মাদ্রাসার প্রিন্সিপাল বা মুহতামিম, কোরআনী আইন কায়েমের জন্য ছাত্রদেরকেও বললেন না, আলাদা সময় দিয়ে জনগণকেও বললেন না। আপনি মুফাসসিরে কোরআন, আপনি মিষ্টি মিষ্টি ওয়াজ করে চলে গেলেন, পাবলিককে কোরআনী আইন কায়েমের জন্য উদ্বুদ্ধ করলেন না। আমি বলবো হুজুর একটু চিন্তা করেন, আপনি আমি এলেম শিখছি পেট পূজার জন্য, যেটা ধ্বংসের কারণ হবে, ঠিক কিনা কম? বন্ধু, আল্লামা সাইদ সাহেব ইত্তেহাদুল উম্মাহ করেছিল। আমি সিরাজগঞ্জের কনভেনার ছিলাম। লক্ষাধিক লোকের মিটিং এর শেষে রাতের বেলা খাওয়ার সময় বললাম, হুজুর ইত্তেহাদুল উম্মাহর দরকার নেই। কেন? ইত্তেহাদুল উম্মাহ সাধারণ লোক, আরবিতে বলে আওয়ামুন নাস, বাংলায় ইংলিশে বলে মাস পিপল। বাংলায় হলো সাধারণ জনগণ। সাধারণ জনগণ ইসলামের বিরুদ্ধে না। আলেমদেরকে এক কাতারে আনেন, ইত্তেহাদুল ওলামা করেন। ইত্তেহাদুল ওলামা। উনি হাইসে দিলেন, আপনি যা বললেন মাওলানা সাহেব, এটা কি সম্ভব? উনি বলেন, ভাগুয়া ব্যাংক চেনেন? আমি চিনি। ভাগুয়া ব্যাংক যদি পালায় মাপা সম্ভব হয়, একটাই পাল্লায় দেবেন, আর একটা ধরবেন, এটা লাভ পারবে। আবার ওইটা থুইবেন, এইটা ধরবেন, ওইটা লাভ মারবে, ঠিক কিনা কোন? উনি বলেন, তর্কের খাতিরে যদি ধরে নেই ভাগুয়া ব্যাংক পাল্লায় মাপা সম্ভব, কিন্তু যেই শ্রেণীর আলেম লুভি, তাদেরকে এক পাল্লায় মাপা কখনো সম্ভব হবে না। দেখেন না, এই মসজিদ ইমাম সাহেব চাকরিহান বাদ দেব, কাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 50 জন আসবে। কেউ কেউ আমি পেটে ব্যথা থাকবো, কেউ কেউ আমারে রাখেন, কেউ আমি ওনার সে ভালো পারি, ঠিক কিনা কোন? ওনাকে যে কমিটি অপমান করে তাড়িয়েছে, কি জন্য অপমান করলো? কমিটি বৈধ না উনি বৈধ, একটু বিশ্লেষণ করবে না, চাকরির জন্য পাগল হয়ে যাবে। এই লোভী আলেম, ফুটা পয়সারও দাম নাই। এগুলো মানুষের কথায় কেনা বেচা হয়। এদেরকে কেনা খুব সহজ, খুবই সহজ এদেরকে কেনা, এদের দ্বারা ইসলামের ক্ষতি হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন, হে ঈমানদাররা শোনো, ইন্না কাসীর, নিশ্চয় বেশি সংখ্যক, আহবারি ওয়ার রুহবান, আলেমদের মধ্যে বেআমল আলেম, দরবেশের মধ্যে ভণ্ড দরবেশ, লায়াকুলুনা, অবশ্যই তারা খায়, আমওয়ালান নাসি, মানুষের সম্পদ, বিল বাতিল, বাতিল কায়দায়, হক কথা গোপন রেখে রেখে মানুষের মাথায় নুন থুইয়া বড়ই খায়। তার মানে হলো জনগণের পয়সা খায় এভাবে। হুজুরের সাথে একটু খাতির রাখতে পারলে কিয়ামতের দিন হুজুর আল্লাহর দ্বারে বললে দিলে আমি বেস্তা চলে যাব। ঠিকাদারি, হুজুরে ঠিকাদারি দিলাম, আল্লাহ ঠিকাদারি দিছেন, হুজুরও ঠিকাদারি দিছে। আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, কার এমন ক্ষমতা আছে আল্লাহর বিনা অনুমতিতে আল্লাহর কাছে কারো জন্য কেউ সুপারিশ করে? কার ক্ষমতা এটা? অপরাধ আল্লাহ বলছেন, লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। লা ইয়াতাকাল্লামুনা, কিয়ামতের কঠিন দিনে কারো মুখে কোনো কথা থাকবে না, ইল্লা মান আযিনা লাহুর রহমান, রহমান যাকে ডেকে ডেকে কথা বলতে বলবেন সে কথা বলতে পারবে, ওয়া ক্বালা সাওয়াবা,
কথাটা হতে হবে যথাযথ, আলম ফালম উপর নিসার এদিকে কোনো নকল কথা চলবে না। তার মানে হলো কোনো কাফেরকে সুপারিশ করা যাবে না, কোনো মুশরিককে সুপারিশ করা যাবে না, কোনো কাট্টা মুনাফিককে সুপারিশ করা যাবে না। কিয়ামতের কঠিন দিনে যদি পাইকারি দরে সুপারিশ করার সুযোগ থাকতো, তাহলে ফেরাউন যদি খোঁজ করতে করতে মুসা আলাইহিস সালামকে পেয়ে যায় আর দুইটা পাও জড়ায় ধরে যদি বলে, মুসা, দুনিয়াতে না হয় একটু বিরোধিতা করেছিলাম, কিন্তু আমি কি তোমার জন্য কিছুই করি নাই? নদীর থেকে সিন্ধুকের ভিতর থেকে নিয়ে এসে আমার ঘরে রাজপুত্রের মতন তোমাকে 20 বছর খাওয়াইছি, এটা কম করছি? এই উসিলা জানি আল্লাহ মাফ করে দেয়। বলো, নবীদের মন তো মনোরম, যদি কইই বসে আল্লাহ, কথায় তো লজিক আছে, যুক্তি আছে, দেন মাফ করিয়া, যদি গেল কাটিয়া। যদি আবু জাহিলে রসুলে পায় খুঁজা, আর যদি কয়, বাতিজা দুনিয়ায় যা করছিলাম, তুমি নবীদের সর্দার, তোমাদের এটা কত বড়, একটু কম আল্লাহর দ্বারা, ও তো গেল শেষ হয়ে। ঠিক কিনা কর? এইরকম কোন আলতু ফালতু কথা আল্লাহর দ্বারা চলবে না। ওয়াকালা সাওয়াবা, হ্যাঁ হ্যাঁ, আল্লাহ হক্কানি কিছু আলেম, হক্কানি কিছু হাফেজ, হক্কানি কিছু ওলি, এদেরকে আল্লাহ সুপারিশ করার সুযোগ দেবেন। তবে যথাযথ কথা হতে হবে, ঈমান থাকতে হবে। বেঈমানদের পক্ষে সুপারিশ বৈধ নয়। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। এ বন্ধু, আমার এই কথা পাইকারি দরে সব আলেমের জন্য না। ভালো আলেম না থাকলে দুনিয়া থাকবে না। ঠিক কিনা কোন? হক্কানি আলেমদের চেহারার দিক তাকাইলে আমল নামা থেকে গুনাহে সগীরা ঝরতেই থাকে। ধরে কোন সুবহানাল্লাহ। হক্কানি আলেম বুঝবেন কেমনে? যে আলেমকে দেখলে পরকালের কথা মনে হয়, কবর আযাবের কথা মনে হয়, হাসরের ময়দানের কথা মনে হয়, বুঝতে হবে আলেম হক্কানি আলেমের একটা। ধরে কোন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন, কিয়ামতের কঠিন দিনে, মুসিবতের কালে আমার উম্মতের মধ্যে একজন হক্কানি আলেম সবার আগে বেহেশতে প্রবেশ করবে। কাজে আলেমদেরকে পাইকারি দরে খারাপ জানবেন না। যে আলেমের দ্বারা ইসলামের ক্ষতি হয় তাকে শাস্তি করা উচিত, শিক্ষা দেওয়া উচিত। এলেম তো ইবলিসেরও কম ছিল না। ঠিক কিনা কোন? কোন আলেম যদি অহংকারী হয়, কোন আলেমের বিশাল এলেম আছে, নিজেকে হামকে হাম কিছু ভাবে, কি যে হনুরে আছে না এরকম। আল্লাহ বলেন, ইবলিস শয়তান সবচেয়ে বেশি আলেম ছিল, বড় আলেম ছিল, কিন্তু সে এলেমের অহংকার করলো। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে অহংকার করেছে, অহংকার করার কারণেই সে নাফরমানদের, কাফেরদের দলভুক্ত হয়ে গিয়েছে। চিৎকার দিয়ে কর নাউজুবিল্লাহ। এক নম্বর হলো যে সরকার থাকবে দেশে, তার কাজ হবে সমস্ত জনগণের জীবনের নিরাপত্তার বিধান করা। ঠিক কিনা কোন? কিন্তু বাঙালি আইন দিয়া, মানুষের আইন দিয়া থানা কেনা যায়। ঠিক না বে ঠিক? শুনুন, খেয়াল করে, এরা তো কোরআনের আইন দিয়া থানার আইন চালায় না, মানুষের আইন। থানায় চলে ব্রিটিশের আইন, কোর্টে চলে জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সব ব্রিটিশের আইন, এখনো ব্রিটিশের আইন। কোরআনের আইন দিয়ে বিচার করলে ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, তার চেয়ে বেশি গুরুত্বের ফরজ হলো কোরআনী আইন দিয়ে বিচার করা। যখন কোনো বিচারক বিচার করবে, থানা পুলিশ কোনো আসামিকে অ্যারেস্ট করবে, তখন তাকে ঘুষ দিতে গেলে দেখবে ঘুষ খাওয়া যাবে না। কারণ নামাজ 4 রাকাতের জায়গায় যদি আপনাকে 5 লক্ষ টাকা ঘুষ দেই, এই ঘুষ খেয়ে আপনি 2 রাকাত পড়বেন না। এই জন্য 4 রাকাত নামাজ ফরজ আল্লাহ করে দিয়েছেন জোহর। এখানে ঘুষ খাইয়ে 2 রাকাত পড়লে নামাজ হবে না। কথা ঠিক কিনা? ঠিক তেমনি কোরআন দিয়ে বিচার করা হলো ফরজ। এখানে ঘুষ খাইয়া কম বেশি করলে, আসামিকে ছেড়ে দিলে, কিয়ামতের কঠিন দিন আমাকে কোরআন লঙ্ঘনের দায় আমাকে দণ্ডিত হতে হবে। সেই জন্য কোরআনী আইন দিয়ে বিচার কার্য চালাইলে, কোরআনী আইন দিয়ে সংসদ চালাইলে সেখানে ঘুষ খাবার কোনো সুযোগ নাই। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। কিন্তু কোরআনী আইনের বিরুদ্ধে তারাই করে যারা গদিতে গেলে বিশাল বাড়ি করবে, বিশাল গাড়ি করবে, আকাশচুম্বী বিল্ডিং করবে, কোটি কোটি বিলিয়ন ডলার জনগণের তা পাস করবে বিদেশে, নিজে 1000 কোটি টাকার মালিক হবে।
অবৈধভাবে এই স্বপ্ন যারা দেখে তারা কোরআনী আইনের সবসময় বিরোধিতা করে। তারা বলে ধর্ম নিয়ে রাজনীতি চলবে না, চলবে না। আমি কারো নাম বললাম না, দেখবেন শুরু হয়ে গেছে। ইসলামী আন্দোলন কোন নেতাকে ভালো জায়গায় দাওয়াত দেওয়া হয় না। এখন তোরা আওয়ামী লীগ নাই, এখন দাওয়াত দেবেন না কেন? সমস্যাটা কি? সমস্যা কোন জায়গায় গুরু মন্ত্র দেন বুঝতে পারবেন। সমস্যাটা কোন জায়গায় চিন্তা করে দেখেন। আমি ভাঙ্গাই বললাম না। মানুষের জীবনের নিরাপত্তা, 2 নম্বর আছে মালের নিরাপত্তা। জীবন থাকলে মাল লাগবে কেন? বাজার করতে হবে, কাপড় চোপড় কিনতে হবে, ঔষধ কিনতে হবে, ডাক্তার দেখাইতে হবে, কাঁচা বাজার করতে হবে, মুদি বাজার করতে হবে, মাছ কিনতে হবে, গোশত কিনতে হবে। এর জন্য টাকার দরকার, মালের দরকার। আল্লাহ পাক বলেন মানুষ থাকলে মাল লাগবে। প্রথমে হলো জীবনের নিরাপত্তা, এরপরে হলো সমস্ত মানুষের মালের নিরাপত্তা। ও হিন্দুতেই চাঁদাবাজি করবেন, পাইছেন কোথায়? আপনার বাপের টাকা। হ্যাঁ, ও হিন্দুতেই চাঁদাবাজি করবেন? ওই দেশের নাগরিক, ওর বেঁচে থাকার অধিকার আছে। আপনি চাঁদাবাজি করতে পারবেন না। কে শিখেছে সব? আপনি হজ করতে যান, তসবিহ পড়েন, আর তলে তলে তার চাঁদাবাজি করেন। কি পাইছেন? আল্লাহ বলেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুকাম। লা তাকুলু আমওয়ালাকুম, তোমরা সম্পত্তি খেও না, বাইনাকুম, একে অপরের বিল বাতিলি, বাতিল কায়দায়। গেরের পুকুরের মাছ মারিয়া খাবা, ক্ষমতা আছে গাছের সুপারি পাইয়া নেবা, ক্ষমতা আছে জমি দখল করবা, ক্ষমতা আছে পাকা ধান কাইটা নেবা, ক্ষমতা আছে ঘেরের মাছ মারিয়া খাবা, ক্ষমতা আছে রাতের বেলায় সাদাবাজি করবা, ক্ষমতা আছে 5টা কেস দিয়া থানায় ধরায় নিয়া 1 লাখ টাকা খাইবা। ওসি নেবে 50, তোমার দেবে 50, এরকম খাবা। এরকম অন্যায় ভাবে কোন মানুষের সম্পত্তি খাইও না, আল্লাহ নিষেধ করেছেন। বাংলাদেশের সবচেয়ে বেশি নির্যাতিত হলো এতিম। বাবা মারা গেলে বড় ভাই ছেলে মেয়ে 8টা, নিজা 2 জন 10 জন, ছোট ভাই আইয়ে পড়ে। বড় ভাই যেটুক সম্পদ পাবে বাবার, ছোট ভাই অতটুকুই পাবে। কথা ঠিক কিনা কন? কিন্তু এই এতিমদেরকে লাঞ্ছিত করা হয়, এতিমদেরকে বঞ্চিত করা হয়। এতিমদের টাকা পয়সা বাবা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ভাগ করে দেওয়া ফরজ, কিন্তু তা না করে টালটু বাল্টু করে 10 বছর পরে ভাগ করে দেয়। আর ওই টাকা দিয়ে হজ করিয়ে আসে। তুমি কার টাকা দিয়ে হজ করলা? গরিবের টাকা দিয়ে, এতিমের টাকা দিয়ে। তোমার তো আল্লাহ হজ করতে বলেন নাই। হজ সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। খানায় কাবায় যাওয়া আসার যার সম্পত্তি আছে, টাকা পয়সা আছে, ওই ব্যক্তির উপরে আল্লাহর হক। সেজন্য হিজ্জুল বাইতি, হজ মানে দর্শন করা, জিয়ারত করা, দেখা। বাইতি মানে আমার ঘর। যার খানায় কাবা যাওয়া আসার খরচ আছে, ওই ব্যক্তির উপরে আমি আল্লাহর হক, সেজন্য আমার ঘরটাকে দেখে যায়। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। পোর ফান্ডের টাকা দিয়ে হজ করবা, তোর হজ তোর কপাল উপর নিক্ষেপ করা হবে। ছোট ভাই এতিম, তার সম্পত্তি না দিয়া ছোট ভাই ধান পান সব 10 বছর বিক্রি করে সেই টাকা দিয়ে হজ করলা। এতিম মারা টাকা দিয়ে হজ করলে আল্লাহ পাক হজ কবুল করবেন না। বরং আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান। এতিমের সম্পদের কাছেও যাবা না যদি তার সংরক্ষণ করার ইচ্ছা না থাকে। চাটা চোটার জন্য যাবা না, খবরদার সাবধান হয়ে যাও। কোরআন কারিমে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা, নিশ্চয় যারা ভক্ষণ করে খায়, আমওয়াল ইয়াতামা, এতিমের মাল, যুলমান, জুলুম করে, ফি বুতুনিহিম নারা,
বাতনর্থ পেট, নারা মানে জাহান্নামের আগুন, তারা যেন জাহান্নামের আগুন দিয়ে পেটটাকে ভর্তি করতেছে। চিৎকার দিয়ে কয় নাউজুবিল্লাহ। নামাজ পড়ে পড়ে কপালে থাকবে না, এতিমরে জনমের মতো শোষণ করো, তোমার এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। হক দুই প্রকার, আল্লাহর হক হকুল্লাহ, আল্লাহর হক হকুল ইবাদ বান্দার হক। এতিমের টাকা পয়সা সে পাবে, খাবে না, এতিমের হক। তুমি আল্লাহর হক যদি 50 বছর নষ্ট করো আর মৃত্যুর আগে বলো আল্লাহ বুঝি নাই, মাফ করে দাও, আল্লাহ পাক ইচ্ছা করলে মাফ করবেন। কিন্তু কোনো মানুষের হক যদি একটা টাকা নষ্ট করো, একটা মানুষকে অন্যভাবে গালাগালি করো, কারো কুৎসা করো, কারো গীবাত করো, ওই বান্দা মাফ না করা পর্যন্ত আল্লাহ তোমাকে মাফ করবেন না, তোমার তওবা কবুল হবে না, তোমার সমস্ত ইবাদত আরশে আজিমের নিচে লটকানো থাকবে, আল্লাহর দরবারে পৌঁছবে না। চিৎকার দিয়ে কর নাউজুবিল্লাহ। এ বন্ধু, দুঃখে কলিজা ফেটে যায়। বাংলাদেশের এতিমগুলো প্রথম বঞ্চিত হয় পরিবার থেকে, এরপরে সরকার, যে সরকারের ফান্ড আছে, এমপিরা, বড় বড় অফিসাররা, টিয়নো যা আছে, অসাধু হলে এরা ভাগযোগ করিয়া খায়। সেদিন আসছে কোরবানির গোস্ত, এতিমখানাগুলো খবর দিছে, টিয়নো সাহেব কোন উপজেলা তা কইলাম না, আমার প্রতিনিধি সেখানে গেছিল। আরে বন্ধুরে, টিয়নো সাহেব কইছে 5 কেজি করিয়া সকলকে দিয়ে দাও। কিসের 5 কেজি? মাদ্রাসায় কোন মাদ্রাসায় 20 কেজি, কোন মাদ্রাসায় 25 কেজি দিয়ে দাও। টিয়নো সাহেব যা বলছে তার সাথে 5 কেজি করে কমাই দিছে, ওই খাইবে অফিসাররা। বলেন, আসছে এতিমখানার জন্য, দিছে সৌদি আরব, ওরা এত বড় এতিম, ওরা হাত করে থাকে এতিমখানাটা খাওয়ার জন্য। কিসের মুসলমান, কিসের মুসলমানেরা? আমার বন্ধুগণ, কথায় কথা আসে, মাত্র 2টা বললাম। একটা হলো জীবনের নিরাপত্তা, আর একটা হলো মালের নিরাপত্তা। একজন রাস্তা দিয়ে খান দিয়ে আসে, একজন রোড, যদি 1 লক্ষ টাকা নিয়ে রাতের বেলা 12টার সময় হাঁটা শুরু করে, ওই যদি জানতে পারে পাবলিক, তাহলে ওই মানে ফুড প্যালেস না কি কয় হোটেল, ও পর্যন্ত যাইতে পারবে না, আগেই টাকা হাইজ্যাক হয়ে যাবে। ঠিক কিনা কোন? এই তো অবস্থা, এই তো মুসলমান আমানতদারি। এরপরে চরিত্রের নিরাপত্তা। ইসলাম বলেছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে নবী, সমস্ত মুমিন পুরুষকে বলেন তারা যেন চোখের দৃষ্টি নিচের দিকে রাখে, কোনো বেগানা মেয়ে ছেলের দিকে তাকাবে না। ইফটিজিং করা এখানে হারাম করা হয়েছে, চোখে দেখবে না। মেডিকেল সায়েন্স বলে চোখ দেখে, মন আকর্ষণ হয়, বিবেক সার্টিফাই করে, হাত পাও দিয়ে কাজ করে। এখানে মূল গোড়াতে আল্লাহ পাক বাদ দিয়ে দিচ্ছেন যাতে পানি গড়াতে না পারে। বন্ধুরা, তুমি যদি কোনো মেয়ের চেহারা না দেখো, তোমার মনটা সেদিকে ধাবিত হবে না, তোমার দ্বারা গুনাহ হবে না। সেই জন্য ইফটিজিং হোক আর জেনা হোক, আল্লাহ পাক প্রথমেই চোখের উপর একটা সেন্সরশিপ জারি করেছেন। বেড়ার ফুটা টুটা দিয়া মহিলারা পুরুষ দেখতে পারবে না, না। ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। হে নবী, সমস্ত মোমেন মেয়েদেরকে বলুন, ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, তারা যেন চোখের দৃষ্টি নিচের দিকে রাখে, ওয়াহফাজনা ফুরুজাহুন্না, লজ্জাস্থানকে হেফাজত করে, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, তারা যেন তাদের সৌন্দর্যকে পর পুরুষের সামনে বের না করে। একটা মেয়ের 5টা সৌন্দর্য অপরকে দেখানো হারাম। 1 নম্বরে চেহারার সৌন্দর্য, 2 নম্বরে স্বর্ণ অলংকারের সৌন্দর্য, 3 নম্বরে পোশাক পরিচ্ছদের ফিটনেসের সৌন্দর্য, 4 নম্বর কণ্ঠের মিষ্টতার সৌন্দর্য, 5 নম্বর হেলে দুলে হাঁটা চলার সৌন্দর্য। এই 5টা সৌন্দর্য অপর পুরুষকে দেখানো হারাম। ক্ষমতা যারা বসবে, নারীদের বেহায়াপনা, বেলল্লাপনা, হাস্যে লাস্যে রঙ্গরসে পর পুরুষের চক্ষুকে আকর্ষণ করার জন্য
যে উলঙ্গপনা নিয়ে চলে, এটা সরকার কন্ট্রোল করবে। তাতে যুব চরিত্র ভালো হবে, পরকীয়া প্রেম থাকবে না, অপরের সংসার ধ্বংস হবে না। এটা সরকারের দায়িত্ব। জোরে বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এইভাবে শরীয়তের 500 হুকুম। কয়শো? এই মাত্র 3টা বলা, আরেকটা বলে শেষ করি। বর্তমানে সিন্ডিকেট, এটা একটা বাজার। এই বাজারের মধ্যে 10টা মুদি দোকান সবচেয়ে বড় যদি হয়, তারা যদি বলে আটা নাই মার্কেটে, 10 জন রাতের বেলা বললো একসাথে, যত বস্তা আটা আছে সব সিল করে দাও, 3 দিনে বেচবা না। 3 দিনের পরে ওই আটার মিল মালিকরাও এখানে আটা পাঠাইলো না, ফলে কেজিকে 10 টাকা দিয়ে বেশি কিনতে পাবলিক বাধ্য হবে। ঠিক কিনা বলেন? এর নাম হলো সিন্ডিকেট। কোরআন শরীফের সিন্ডিকেট সম্পর্কে কি আসছে দেখুন। কাইলা ইয়াকুন দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, যাবতীয় সম্পত্তির আবর্তন প্রত্যাবর্তন তোমাদের এক শ্রেণী ধনী লোকের মধ্যে না থাকে, সেগুলো গরিবকেও ছড়াইয়া দাও। সালমান এফ রহমান দরবেশ সাহেব বড় দাড়ি রাখছেন সিন্ডিকেট করার জন্য। সিন্ডিকেটের দাড়ি, ব্যাংক লুট করার দাড়ি। কথা ঠিক কিনা কন? একটা ব্যাংক থেকে নিয়েছেন 36,000 কোটি টাকা। ওনার সর্বসাকুলে ঋণের বহর হলো 96,000 কোটি টাকা। ছোটখাটো একটা রাষ্ট্রের বাজেট বছরের। দাড়ি রাখছে। পালাইয়া যাওয়া দিছিল আনিসুল হক আর উনি, আইনমন্ত্রী আনিসুল হক আর উনি। সদর কাছে ধরা পড়ছে, আনিসুল হককে ধরছে পুলিশে। চিন্তা করে আমি একলা ধরা পড়বো কে? ওনারাও ধরেন, কেটা ওই তো সালমান এফ রহমান। দাড়ি কই? দাড়ি নেই চাচা। যেই দাড়ি রসুলের মহব্বতের না, ওটা সিন্ডিকেটের দাড়ি। যেই দাড়ি রসুলের মহব্বতের না, ব্যাংক লুট করার দাড়ি। ব্যাংক লুট করার দাড়ি রাখতেও সময় লাগে না, সাজতেও সময় লাগে না। কথা বলেন না কেন? মহব্বতের দাড়ি না তো, রসুলের দাড়ি না, ব্যাংক লুট করার দাড়ি। ব্যাংক লুট করার দরবেশ, ব্যাংক লুট করার হলো মানে সিন্ডিকেটের দাড়ি। সিন্ডিকেট করতে আল্লাহ হারাম করেছেন। রাসূলুল্লাহ বলেছেন, গুদামে মাল জমা করো না। গুদামে মাল জমা করে মার্কেটে কৃত্রিম ক্রাইসিস সৃষ্টি করো না। আপনি হজ করেন মেয়া, তসবি নিয়ে বইছেন। কিসের তসবি? কিসের মুরিদ? কিসের হুজুরে খাওয়ান? আপনার জন্য পাবলিক যদি কষ্ট করে, আপনি 50 বার হজ করলেও আপনার হজ কবুল হবে না, হবে না, হবে না। কৃত্রিম ক্রাইসিস মার্কেটে সৃষ্টি করা যাবে না। এগুলো ওয়াজ। আমার যে গলায় যেটুক সুর আছে, বুড়া কালে কানে আঙ্গুল দিয়ে কইলে কেসা কইলে আপনারা কানতেন। ঠিক কিনা কন? হাসানো কান্দানো উদ্দেশ্য না। কোরআনের চাপা পড়া কথাগুলো এখন ওপেন টু অল, খোলাখুলি সকলের সামনে বলতে হবে। পাবলিকের মন মানসিকতা চেঞ্জ করতে হবে। কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। কোরআন দিয়ে সমাজ শাসন করতে হবে, দোকান চালাইতে হবে, ব্যবসা চালাইতে হবে, কোর্ট চালাইতে হবে। এই থিওরি মানুষকে ভালো করে বোঝাতে হবে। এখন বাংলাদেশের সর্বস্তরে শান্তি পাওয়ার জন্য কোরআনী আইনের বিকল্প নাই। ঠিক কিনা কোন? আপনারা কি জান আর মাল দিয়ে কোরআনী আইন কায়েম করতে রাজি আছেন? আল্লামা সাঈদীর শেষ একটা স্বপ্ন ছিল, যিনি 67টি দেশে ঘুরে ঘুরে কোরআনের দাওয়াত দিয়েছেন। তিনি বলেছিলেন, আর একবার আমি ময়দানে আসতে চাই। আল্লাহ একটা দিনের জন্য যদি কোরআনী আইন দেখে যেতে পারতাম, আমার আফসোস থাকতো না। আমার আমৃত্যু কারাবরণ শেষে যখন মরে নাই, ইঞ্জেকশন পুশ করে মেরে ফেলেছে। আহারে কি হাসিটা! শেষে যখন হাসপাতালে নিয়ে যায়, তাকে বলা হয়েছিল, আপনি মুক্ত মনে কথা বলতে পারবেন, আপনাকে একটু পরীক্ষা করে আমরা ছেড়ে দেব। উনি যখন আসছেন, সেই পুলিশ বলছে, সে সাক্ষাৎকার দিয়েছে যে ওনাকে নেওয়ার সঙ্গে সঙ্গে ওনার বিছনা খাতা গোলগাল করে বাঁধিয়ে ফেলেছে। যেই ডাক্তার চিকিৎসা করেছে, সেই ডাক্তার সাহাবাকে স্লোগান দিয়েছিল, সাঈদীর ফাঁসি চাই, ফাঁসি চাই। ভারতের এই ডাক্তারকে নির্বাচন করেছে আওয়ামী লীগ গভর্নমেন্ট। ওই ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়া আল্লামা সাঈদীর মতো বিশ্ববিখ্যাত তাফসীরকারকে মারতে সহায়তা করেছে। তোমরা মিথ্যা মামলা দিছো, স্বাধীনতা বিরোধী। সাঈদী, আমি আলতাফুন্নেসা খেলার মাঠে 10 বছর তাফসীর করেছি। আমি দ্বিতীয় বক্তা ছিলাম না। গোলাম রব্বানী সাহেব বেঁচে আছেন, আমি প্রথম দিনের প্রধান বক্তা। দ্বিতীয় দিন সাঈদী। আমার দিন লোক হয়েছে 8-10 হাজার, ওনার দিন লোক হয়েছে লক্ষাধিক। সুবহানাল্লাহ।
এই লোক দেখার জন্য বসে থাকতাম দ্বিতীয় দিন। ওনার সিদ্দিকিয়া টাইটেল মাদ্রাসা আমাকে 3 বার দাওয়াত দিয়েছেন চিফ গেস্ট করে। উনি আসতে পারেন না, ঢাকা ছিলেন। বলছে বক্তাটা দিয়ে দিই, ভালো, আমার সঙ্গে ওয়াজ করে, তাকে নেন, কোরআনের তাফসীর শুনতে পারবেন। খুলনাতে ঘরে ঘরে আলেম, বড় বড় আলেম। আমি গুনাহগার 3 বার খুলনায় গিয়েছিলাম। এই লোকটাকে হত্যা করে ফেললো। তোমাদের দৃষ্টিতে সন্ত্রাসী, তোমাদের দৃষ্টিতে জঙ্গি, তোমাদের দৃষ্টিতে স্বাধীনতা বিরোধী, কিন্তু না, তোমরা যাকে মেরেছ গোটা বিশ্বের 200 কোটি মুসলমানের কলিজায় তরবারি দিয়ে আঘাত করেছ। এই আঘাতের রক্তক্ষরণ একদিন অগ্নিস্ফুলিঙ্গ হয়ে তোমাদের তক্তে তাউস, কোরআন বিরোধী যত ষড়যন্ত্র সব বাংলাদেশ থেকে বঙ্গোপসাগরে নিক্ষেপ হবে ইনশাআল্লাহ। আমরা বসে থাকবো না। শুধু আলেমরা না, যারা নামাজ পড়ি, মসজিদে যাই, রসুলকে ভালোবাসি, হোক বিএনপির, হোক জামাতের, হোক অন্য দলের, আল্লাহ রসুলকে ভালোবাসি, এদের বিরুদ্ধে যদি কেউ খড়গস্ত হয়, একটা দিলে 10টা দিতে রাজি আছেন? এখন আর ছাড় দিয়ে কথা বলা হবে না, ছাড় দেওয়া যাবে না। ইমানদারদেরকে বাংলাদেশে বেঁচে থাকতে হবে। এটা রবি ঠাকুরের দেশ না, শ্রীকৃষ্ণের দেশ না। এই দেশ হলো শাহ সুলতান বাল্কি, এই বগুড়া রহমতুল্লাহ তার দেশ। এটা শাহপরানের দেশ, শাহজালালের দেশ, খাজা খানজাহানের দেশ, শাহ মখদুমের দেশ বাংলাদেশ। দেশে বাতিলদের আস্তানা স্থান পাবে না, ঠিক কিনা কন? রাত 12টা তো বাজেই, আমারও 12টা বাজছে। সকালে আবার বাস বরিশাল, আবার পরশুদিন আসতে হবে এই শেরপুর মাহফিলে। একটা মাহফিল বেকায়দা, তারপরের দিন সিরাজগঞ্জ রোড, তারপর দিন টাঙ্গাইল। আমি এখন একটু কাজ করতে চাই। এখন একটা কেসা বললে আপনার চোখে পানি আসবে, আমার চোখে পানি আসবে। দরকার নাই, এক সহজ কথায় বোঝেন। এটা মসজিদ। এটা কি মসজিদ? মসজিদ কি এমনি চলে? আল্লাহ টাকা দিয়ে যায় না মানুষে দেয়? মানুষে দেয়, ঠিক না? রাসূলুল্লাহ বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। একখান মসজিদ কে দুনিয়ায় করলে আল্লাহ তার জন্য বেহেশতে একখানা ঘর করেন। সুবহানাল্লাহ। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, একখানা মসজিদ ঘর করার মতো টাকা তো আমাদের কাছে নাই। হুজুর এমন একটা অঙ্ক বলেছেন যা 2.5 গম বা ভুট্টার মূল্য এর চেয়ে বেশি না। এমন টাকাও যদি কেউ মসজিদে দান করে, আমার বন্ধুগণ, তার আমল নামায় আল্লাহ পাক একখানা মসজিদ করার সওয়াব দিয়ে দেন। বেহেশতে একখানা ঘর আল্লাহ করেন। এই জন্য বলবো, দ্বিতীয় বক্তা কালেকশন করেছে, প্রধান বক্তার উপরে সবাই একটু চাই যে উনি কিছু করুক। আর আমার তো পুরনো জায়গা, যদিও কালেকশন করি না, কিন্তু কমিটি একটা স্লিপ দিয়েছে, ওনাদের সম্মান রক্ষার্থে বলবো, আপনি দিবেন। সামনে ধান আসতেছে, ধান উঠবে, ধান দিবেন, নগদ টাকা দিবেন। এখন টাকা আনেন নাই, বাকি লেখাই দিয়ে যান, আস্তে আস্তে দিয়ে যাবেন। কার জন্য দেবেন? আপনার মা, আপনার বাবা সম্পত্তি রেখে চলে গেছে কবরের মধ্যে, কথা ঠিক কিনা বলেন? আপনার পিতা মাতার কবরের পাশ দিয়া যখন কোনো মানুষ হেঁটে যায়, আপনার পিতা মাতা কষ্টের চোটে, আমার পিতা মাতা কষ্টের চোটে ডাক দিয়ে বলে, আকে বারমান মিরো বিদামন কশা, আকে বারমান মিরো বিদামন কশা, বরসরে মনসুরায়ে ইখলাস বাখা। কে যাও পথিক, এ পথিক, আমার কবরের পাশ দিয়ে কে যাও, আমারে কিছু দিয়ে যাও রে পথিক। যদি কিছু নাই থাকে তোমার কাছে, অন্তত একবার সূরা ইখলাস পড়ে আমার জন্য বকশিশ করে যাও। দুর্বল রেয়াত হলো সত্য। প্রত্যেক বৃহস্পতিবার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পিতা মাতার রুহুকে ছুটি দিয়ে দেন। ওই রুহগুলো আসে ঘরের চতুর্দিকে ঘুরে আর বলে, তু তবঙ্গর গস্তায় আজমালে মা, ইজা মাগা ফেল সুদিয়া জাহালে মা, ইজা মাগা ফেল সুদিয়া জাহালে মা। হ্যাঁ কলজার টুকরা সন্তান,
ঘর বাড়ি জমা জমি টাকা পয়সা দালান কোঠা গাড়ি বাড়ি সবই তো রেখে গিয়েছি। আজকে আমি নিঃস্ব হস্তে কবরের মধ্যে রয়েছি, আমারে কিছু দে। যদি পিতা মাতার নামে সন্তানরা দান করতে থাকে তাদের সম্পদ দিয়া দোয়া করতে করতে যায়, রব্বুল আলামিন আমাকে যেমন দান করার মাধ্যমে কবর একটু শান্তি দিল, এ মারা গেলে আল্লাহ 10 গুণ বেশি শান্তি তুমি দিয়া দিও। যদি কিছু না দেয় বদদুয়া করে, আল্লাহ আমাকে যেরকম মাহরুম করলো, এ মারা যাওয়ার পরে সন্তানরা যেন এর চেয়ে বেশি মাহরুম করে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। অল্প সময়ের জন্য মা দরদি বাপ দরদি অতিথিবৃন্দ যারা দেন নাই, সামনে যারা বসা আছেন, ধান লেখাই দেন, টাকা লেখাই দেন, দোয়া করবো আল্লাহর কাছে। বন্ধু আমি মুসাফির মানুষ, হুজুরে আছেন এখানে, মুসাফিরদের দোয়া কবুল হয়, আমার দোয়া কবুল না হলেও আমি মুসাফির, আমার দোয়া কবুল হবে। রাসূলুল্লাহ বলেছেন দোয়া করব আল্লাহ যেন মসজিদে দানের বিনিময়ে সমস্ত বালা মুসিবত দূর করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সাদকাতু তারাদ্দুল বালা, দান সদকায় বালা মুসিবত দূর হয়ে যায়। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আচ্ছা একটু ব্যাগটা একটু বড়